আজকে আমার পছন্দের একটা খাবার রান্না করে নিচ্ছি, গরুর মাংসের শুটকি। এই শুটকিটা হলে আর কিছুই লাগে না, এটা দিয়ে আমার ভাত খাওয়া শেষ হয়ে যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে ফ্রিজ মোছার জন্য আমি একটা মোজা নিয়েছিলাম, মোছার জন্য আসলে মানে মোজা দিয়ে মোছাটা সুন্দর হয়। তারপর হচ্ছে বাজার থেকে কই মাছ নিয়ে আসছে অনেকগুলা। কই মাছ, বড় বড় কই মাছ অনেকেই পছন্দ করেন না, অনেকেই দেখি বলেন যে চাষের কই মাছ ভালো লাগে না, কোনটা চাষের কোনটা চাষের না এটা আমি আসলে বুঝতে পারি না। আমি আরও বলি বড়টা নিয়ে আসার জন্য, আমার কাছে খুবই ভালো লাগে। তো কই মাছ এইভাবে একটু কেটে কেটে দিয়ে ভাজি করলে ভাজিটার ভেতরে মশলা ঢুকে, আমি মাছগুলো কেটে ধুয়ে তারপর এরকম এই যে গায়ের মধ্যে কাটা 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 দিয়ে নিয়ে মশলা লাগিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর ভাজি করে নিচ্ছি লোহার কড়াইটার মধ্যে। এটার মধ্যে দেখা যায় যে এত সুন্দর হয়ে উল্টে যায়, একদম একটুও লেগে যায় না ভাজিটা। ভাজি করতে খুবই আরাম হয় এই লোহার কড়াইটার মধ্যে। আসলে লোহার কড়াইয়ে কাজ করতে করতে দীর্ঘদিন কাজ করার ফলে এত সুন্দর হয়, ফ্রাই প্যানের থেকেও সুন্দর হয়, সুন্দর করে উঠে যায়। আমি লোহার কড়াইয়ে দিলাম মাছ, আবার ফ্রাই প্যানেও দিয়ে দিলাম আস্ত মাছগুলো। কিছু মাছ ভাজি করব আর কিছু মাছ সবজি দিয়ে রান্না করব। সবজি দিয়ে রান্না করলেও কই মাছ ভালো লাগে খেতে, খারাপ লাগে না, আমার কাছে কোনো তফাৎ লাগে না, একরকমই লাগে। তো এই যে কাটা কাটা দিয়ে নিলে দেখেন যে একদম ভাজিটার ভেতরে মশলা ঢুকে কত সুন্দর হয় ভাজিটা। কই মাছ ভাজি করে রেখে তারপর আমি হচ্ছে ফুলকপির তরকারি এখানে বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি একটু একটু করে সব মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি তো প্রথমেই দিয়েছি, হলুদ মরিচ গুঁড়া, এখানে নাড়াচাড়া দিয়ে কষায় নিয়ে সবজিগুলো প্রথমে কষায় নেব। তারপর সবজি ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো ঝোলের পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে বলক চলে আসলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করে নেব। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নেব। আর এই যে মজার খাবার গরুর মাংসের শুটকি, এইটার মধ্যে একটু মশলি বেশি দিতে হয়। পেঁয়াজ কুচি আমি বেশি করে দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মানে মাংস রান্নায় যা যা দিই আমরা সব কিছু দিয়ে দিলাম। আর লিলি এখানে হচ্ছে কই মাছের তরকারির সবজিটা কষায় নিচ্ছে, আমি এই চুলায় গরুর মাংসের শুটকিটা কষায় নিচ্ছি, শুটকির মশলাটা কষায় নিচ্ছি। এখন হচ্ছে মশলাটা ভালো করে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি গরুর শুটকির মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে পাটায় ছেঁচে নিয়েছি, থেতো করে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। এখন এটা আলু ছাড়াও রান্না করা যায়, একটু আলু দিলেও খারাপ হয় না, ভালো হয়। তো এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভোনা করে নিচ্ছি, তারপর কষায় নিচ্ছি, তারপর একটু ঝোলের পানি দিব এটার মধ্যে। তো এটা যে কি মজা! আর যারা পছন্দ করে গরুর মাংসের শুটকিটা, তা খাসির মাংসেরও শুটকি দেওয়া যায়, কিন্তু খাসিটা আমি দিই না, বেশি একটা দেখেও না কেউ দিতে, গরুর মাংসটাই শুটকি দিই। আর কই মাছ ভাজি করে নিলাম, লোভনীয় লাগছে দেখতে। তারপর হচ্ছে ফুলকপির তরকারিটার মধ্যে ঝোল দিয়ে উপরে আমি মাছও দিয়ে দিয়েছি, ফুলকপির মধ্যে মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই তো নামিয়ে নেব। একটু ঝোল ঝোল না রাখলে হবে না, একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগবে, একদম শুকায় ফেললে তরকারিটা মজা হবে না। এই তো কই মাছ দিয়ে ঢেকে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি কই মাছের তরকারিটা নামিয়ে নেব, আমার ফাইনালি হয়ে গেছে। আর এইখানে হচ্ছে গরু মাংসের শুটকির মধ্যে একটু আলু দিয়েছিলাম, এখন এটাকে আমি যতটা সম্ভব ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করে নিলে একটা স্বাদ, একটু ঝোল ঝোল রাখলে আরেকটা স্বাদ, আমার কাছে ভাজা ভাজাটাই ভালো লাগে।